শোনে, তাই না? আমি ছোট্ট করে একটা এখানে উল্লেখ করে দিয়েছি। এই টা ন্যাচারালি আমাদের স্পোকেনে নেই। যদি আমরা একদম ব্রিটিশ বা আমেরিকান প্রনাউন্সিয়েশনে উচ্চারণটা করতে যাই, তাহলে ওরা টাকে একদম সাইলেন্টই রেখে দেয়। এই জন্য আমরা টাকে ছোট করে দিয়েছি, ওয়ার। শেষে একটু আসবে, হ্যাঁ, যেটা আমাদের দেশীয় টান। হ্যাঁ, না হলে তো ওয়া একেবারে ডিরেক্টলি যদি ওয়া করতে যাই তাহলে আমাদের একটু সমস্যা হয়। এই ওয়ার শেষে একটু ছোট টান থাকে। তারপর একটা যেটা আমরা হোয়েন সময়ের জন্য ব্যবহার করে থাকি, হ্যাঁ, এটা তো আমাদের হোয়েন, এইটি ব্যবহার করি আমরা, তাই না? এটার সঠিক উচ্চারণটা হচ্ছে ওয়েন, নট হোয়েন, ওয়েন। দেন হোম, যেটা আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশীয় হোম অথবা হুম বলে থাকি আর কি। কিন্তু এটার উচ্চারণটা যদি আমরা করতে যাই তাহলে এইরকম হয়, হোম। এই ওটা এখানে আছে, বাট ওটা ছোট করে একদম থাকবে, ওটার পুরো ফোর্স আসবে না, হোম। ওটা ছোট্ট। তারপরে তার ওই হোয়াট, যেটাকে আমরা হোয়াট বলে অভ্যস্ত, হোয়াট। সহজ উচ্চারণটা মোটামুটি। এই ডাব্লিউএইচটা ও অন্তস্থ আকার দিয়ে স্টার্ট করলে হয়ে যায়। এখানে ব্যতিক্রম আছে। স্যার তাহলে আমরা কি আমাদের উচ্চারণটা করব নাকি সঠিক উচ্চারণটা করব? না, সঠিক উচ্চারণটা করব আমরা ইন কেস অফ স্পোকেনের বেলায়। আর আমরা যখন আমরা গ্রামার শিখবো বা আমরা ইংরেজি পড়বো, তখন আমাদের রাইটিং করব, তখন আমাদের দেশীয় উচ্চারণ করতে হবে। না হলে আমাদের স্পেলিং মানে বানানটাতে গিয়ে ঝামেলা হবে। হ্যাঁ, তো জি, যেমন যে প্রথমটা ওয়ার আছে, এখানে ওয়ার হয়ে যাবে, তাইলে পরিধান হ্যাঁ, করা হয়ে যাবে। তখন আমাদের বানান করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে। ওই জন্য আমরা যখন লিখবো বা পড়বো আমাদের দেশে, দেন আমাদেরকে আমাদের যে উচ্চারণটা, আগের উচ্চারণটা সাবেক, সেটাই ফলো করব। বাট ইন কেস অফ স্পোকেন ইংলিশ, দেন তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশনে যেতে হবে। তারপরে যেমন হোয়াই, আমরা অত্যন্ত সহজভাবে উচ্চারণটা করে আসছি দীর্ঘদিন ধরে, হোয়াই। ইট ইজ নট হোয়াই, ইট ইজ ওয়াই। তারপরে হচ্ছে হাউ। এই হাউ উচ্চারণটাতে এটা আমরা করি হাউ, হস্যও দিয়ে করি শেষে। এটা ওভাবে করা যায় না, এটা উচ্চারণটা হচ্ছে হাও, এর শেষে ও আসবে, হাও। তারপরে হু, এটা আমরা তো পরিচিত, ছোট ইংলিশ, হয় হস্যকার দিয়ে অভ্যস্ত, হু। এটা আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে হো। তো এখানে কিন্তু আমাদের ওয়া আসতেছে না। এই তিনটা ডাব্লিউএইচ এর বেলায় একটা ডাব্লিউএইচ হচ্ছে হোম, আরেকটা ডাব্লিউএইচ হচ্ছে তোমার হু, আরেকটা ডাব্লিউএইচ হচ্ছে হুস, আমাদের দেশীয় উচ্চারণ। এই তিনটা ডাব্লিউএইচ এর বেলায় কিন্তু ওয়া আসবে না, এটা হ দিয়েই আসবে। যেমন হোমের বেলায় হোম, তারপরেরটা হচ্ছে হুয়ের বেলায় হো, এই ও আসবে শেষে একটু। তারপরে হচ্ছে হুইচ, যেটা আমরা আমাদের দেশে করে থাকি কন্টি, হুইচ। এটা কিন্তু আমাদের সঠিক উচ্চারণটা দিয়েছি এখানে উইচ, ডাব্লু দিয়ে শুরু হবে এটা, সরি হস্যকার দিয়ে, আমাদের হস্যও দিয়ে শুরু হবে বাংলায় যদি করতে চাও, উইচ, নট হুইচ। তারপরেরটা আছে হুস, আমরা এটা উচ্চারণ করে থাকি। তো এটার উচ্চারণটা হচ্ছে হোচ, জ আসবে শেষে, হ্যাঁ, হোচ। তো নট হুচ। আর আমাদের এই যে এই কথাটা সবসময় ব্যবহার করে থাকি আমরা, হ্যাঁ, যেটা আমরা বলে থাকি হোয়াটস আপ, নট হোয়াটসঅ্যাপ, হোয়াটস আপ। তো হোয়াটসঅ্যাপ, এই আপ বলতে এখানে আসলে এটা হচ্ছে মূলত, এটা পূর্ণাঙ্গ একটা ফ্রেজটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে কি জানো, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বা হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তো এই হোয়াট হ্যাজ হ্যাপেন্ডটাকে আমরা কিন্তু এখানে শর্ট করে বলে দিচ্ছি, এখনকার ইংরেজি স্মার্ট ইংলিশ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে কি খবর, কি ঘটেছে, অনেকগুলো কথা এখান থেকে বলা যায়। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, কি হয়েছে, কি খবর, ইত্যাদি ইত্যাদি। আরেকটা কিন্তু আমরা অ্যাপ ব্যবহার করি, সেটা অ্যাপ, অ্যাপ এটাও আমরা কিন্তু ইংরেজিতে অ্যাপ, ব্যা, তাই না? মানে এ উচ্চারণটা এ, নট এইভাবে করে থাকি। তাহলে আমি জাস্ট এখানে দেখাই দিলাম তোমাদের যে ডাব্লিউইস কোশ্চেনের বেলায় তোমার উচ্চারণগুলো এরকম করতে হবে। এটা আমার বেসিক্যালি ইট ইজ নিডেড ফর দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট। এটা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশনে ওয়েন, হোম, হোয়াট, ওয়াই, হাউ, হো, উইচ, হোচ, হোয়াটসঅ্যাপ। এই তো এই উচ্চারণগুলো একটু নিজেরা করবা সুন্দর করে। তাহলে যাক, আমরা এবারে তাহলে আলোচনায় ব্যাক করি। আলোচনা হচ্ছে এই ডাব্লিউইস ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কোশ্চেন করতে হয়। এই কোশ্চেনগুলো করতে গেলে আমাদেরকে নিয়ম কিছু মেনে কাজ করতে হয়। যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো একটা বাক্য, যেটা আমরা হাবোধক বাক্য পেতে পারি একটা, বা নাবোধক বাক্য একটা পেতে পারি, কিন্তু আমরা একটা কোশ্চেন করব, সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড, নট আ ওয়ার্ড এক্স্যাক্টলি ব্যবহার করা হয়। আর লাস্টে যে ওয়ার্ডটা দিয়েছি, এই যে হোয়াটসঅ্যাপ,
এটা আসলে WH ওয়ার্ড একসঙ্গে এটা ফ্রেজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ, এটা হিসাবটা টোটালি আলাদা। তাহলে মেইন হচ্ছে এই যে উপরের 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি প্রশ্ন করার কাজে। তাহলে এই 9টা ওয়ার্ড যখন আমরা প্রশ্ন করব কোনো বাক্যকে, তখন আমাদের প্রথম কাজই হবে বাক্যটার যে অংশটাতে প্রশ্নটা করব সেই অংশটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। এটা ফার্স্ট ল। যেমন এখানে একটা বাক্য দিয়েছি আমি, হি ইজ গোয়িং টু ঢাকা। হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকায় যাচ্ছে। আমরা যদি এটাকে WH এ রূপান্তর করি তাহলে এখানে আমরা ইজিলি এই টু ঢাকাকে কোশ্চেন করতে পারবো। তার মানে এখানে উত্তরটা তোমার দেয়া আছে আগে, আর নাও এখানে তোমাকে বাক্যটাকে এখন ইন্টারোগেটিভ বাক্যে চেঞ্জ করতে হবে। তাহলে যেহেতু এখানে জায়গাবাচক শব্দ রয়েছে, এটাকে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। এই যে হোয়ার, যেটা আমরা একটু আগে পড়লাম, তাহলে হোয়ার ইজ হি গোয়িং বা হোয়ার ইজ হি গোয়িং, উত্তর হয়ে গেল। কিন্তু এই যে আমরা এখানে কাজ করলাম কোথায়, যেটাকে প্রশ্ন করব সেটা আমাদের উত্তরের বেলায় বাদ দিয়ে দিতে হয়। WH এর ফার্স্ট নিয়ম এটাই। সেকেন্ড নিয়ম হচ্ছে WH এই পার্সনের পরিবর্তন করতে হয়। এই পার্সনের যে পরিবর্তনের একটা চার্ট আমি এখানে দিয়েছি, এই চার্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পার্সন যখন তুমি যখন WH ওয়ার্ড দিয়ে কোনো বাক্য বলবা অথবা WH তুমি চেঞ্জ করবা গ্রামাটিক্যাল বিষয়ে, তোমাকে এই চার্ট ফলো করতে হবে। এই প্রোনাউনের চার্ট কিন্তু আমাদের ভয়েসেও আছে, এই প্রোনাউনের চার্ট আমাদের ন্যারেশনেও পড়তে হয়, এই প্রোনাউনের চার্ট আমাদের কারেকশানে পড়তে হয়, আর এই প্রোনাউনের চার্ট আমাদের WH এ পড়তে হয়। যেমন আফসানা, আফসানা, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ইয়েস। Yes, I আমরা can. ইয়েস আমরা ভয়েসের ক্ষেত্রে পার্সন পড়েছি at the time of voice changing. If you find I, then you have to change I into another person or another format. So what is the format? ভয়েসের ক্ষেত্রে I, me. আমরা ভয়েসের ক্ষেত্রে আমরা Me. থ্যাংক ইউ, আমরা ভয়েসের ক্ষেত্রে পার্সনটাকে চেঞ্জ করে মি করে দেই। আর ইন কেস অফ ন্যারেশন, উই চেঞ্জ আই ইনটু হোয়াট, আমরা আইকে পরিবর্তন করি ন্যারেশনের সময়। কি পরিবর্তন করে কি লিখি? Narration সময় ন্যারেশনের সময় আয়ের জায়গায় কি আসে? myself. নো, তখন কিন্তু আয়ের জায়গায় হি আসে অনেক সময়। এটা ডিপেন্ড করছে তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপরে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা ন্যাচারালি বস্তু বা তোমার থার্ড পারসন থাকে, তো ওই জন্য তখন আমরা ব্যবহার করে থাকি আয়ের জায়গায় হি। তাহলে ওটা ন্যারেশনের হিসাব আলাদা। আর এটা হচ্ছে WH কোশ্চেন। এখানে তোমার পার্সন যখন আই পাওয়া যাবে, তুমি থ্যাংক ইউ, তুমি স্পিকার বন্ধ করো। এখানে আই থাকলে তোমাকে চেঞ্জ করে দিতে হবে ইউ, মাই থাকলে চেঞ্জ করে করতে হবে ইয়র, মি থাকলে চেঞ্জ করে করতে হবে ইউ, এখানে বেশিটা ইউ আসবে। উই থাকলেও ইউ চেঞ্জ করে করতে হবে। তারপরে হচ্ছে আওয়ার থাকলে করতে হবে ইয়র। তারপরে রয়েছে আস থাকলেও করতে হবে ইউ। তারপরে এবার সেকেন্ড পারসন ইউ নিজেই থাকবে, ইউ থাকলে ইউয়ের জায়গায় চেঞ্জ করে করতে হবে আই অথবা মি। এখানে আমরা ইউটা জানি যে ইউটা দু জায়গায় ব্যবহার করতে পারি আমরা একটা বাক্যে, অর্থাৎ ইউটা যদি শুরুতেই থাকে বাক্যের, দ্যাট মিনস সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে ইউয়ের জায়গায় ব্যবহার করতে হয় আই। আর যদি ইউটা বাক্যের অবজেক্ট হিসাবে থাকে, অর্থাৎ বাক্যের পিছন দিকে থাকে, তখন আমরা কিন্তু ইউয়ের জায়গায় ব্যবহার করে দেই মি। তারপরে আরেকটা রয়েছে ইয়র থাকলে মাই হবে। আরেকটা হচ্ছে মাইন থাকলে ইয়োর্স হয়। মোটামুটি আমরা এই চার্টটুকু আমাদের মেমোরিতে রাখতে হবে। WH করার সময় আমরা এই জাতীয় পার্সনগুলো তখন ব্যবহার করব না, এই পার্শ্বের সারিটা চেঞ্জিং পার্সনগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে। এটা গেল আমাদের 2 নাম্বার রুল। তাহলে প্রথম কাজ হচ্ছে যে জায়গাটাকে প্রশ্ন করা হবে সে জায়গাটা উত্তরের বেলায় আর নিয়ে আসা যায় না। সেকেন্ড হচ্ছে পার্সনগুলো চেঞ্জ করতে হয় কিভাবে? অ্যাকর্ডিং টু চার্ট অর অ্যাকর্ডিং টু টেবল। এখানে আরও কিছু পার্সন আছে, যেমন ধরো যে এই যে হি, শি, ইট, দে বা রহিম, করিম, যে কোনো ব্যক্তির নাম, অথবা দ্য বয়, দ্য বুক, আর থার্ড পার্সনগুলো আর কি। থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে, থার্ড পার্সন প্লুরালও থাকতে পারে। এগুলো যখন কোনো বাক্যে থাকবে এগুলোর কিন্তু কোনো চেঞ্জ করতে হয় না। তাহলে পার্সনটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে শুধু ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন, দুটো পার্সন চেঞ্জ হয়। থার্ড পার্সন নো চেঞ্জ অ্যাট অল। এটা গেল একটা কাজ। থার্ড কাজ হচ্ছে এই WH কোশ্চেন যখন আমরা করব তখন আমাদের এই সাহায্যকারী ভার্ব, যেটা অক্সিলিয়ারি ভার্ব যেটাকে বলছি আমরা, এই অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে WH এর বেলায়।
আমরা জানি নর্মাল বাক্যগুলোতে হাবোধক বাক্যগুলো বা নাবোধক বাক্যগুলোর বেলায় আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে ইউজ করি আফটার দ্য সাবজেক্ট, বাট ইন কেস অফ WH কোশ্চেন অর এনি কোশ্চেন ইউ হ্যাভ টু ইউজ অর পুট দ্য অক্সিলিয়ারি ভার্বস বিফোর দ্য সাবজেক্ট। এই সাহায্যকারী ভার্বটা তোমাকে সাবজেক্টের আগে ইউজ করে দিতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল নট বি টার্ন ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার না করবা। তাহলে WH আমাদের সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা হলো যে সাহায্যকারী ভার্ব যদি থাকে কোনো বাক্যে, ধরো একটা বাক্য তোমার দেয়া হলো বা বলা হলো, একজন বললো, তুমি কোশ্চেন করে ফেলবা, সেখানে সাহায্যকারী ভার্ব দেখতে পাওয়া যাচ্ছে আমি, যার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, লাইট, হ্যাড বেটার, হ্যাড রেদার, অক্সিলারি ভার্ব 30টা রয়েছে ইংরেজিতে। এই 30টা অক্সিলারি ভার্বের মধ্যে কোনো একটা ভার্ব আছে, তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটা ইউজ করে দেব। আর যদি আমরা দেখি যে বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্বটা নেই, অক্সিলারি ভার্বটা নেই, হ্যাঁ, তাহলে আমরা তখন ব্যবহার করব সাহায্যকারী ধার। ধার করতে হবে সাহায্যকারী, অর্থাৎ ডু, ডাস, ডিড। এই তো, তাহলে সাহায্যকারী থাকলে সেই সাহায্যকারীটা ব্যবহার করব, আর সাহায্যকারী যদি না থাকে তাহলে আমরা সাহায্যকারীটা ধার করে নেব, ডু, ডাস, ডিড। কখন ডু, কখন ডাচ, কখন ডিড সেটাও মোটামুটি আমরা এখানে বলে দিয়েছি, যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে তখন ডু, আর প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বাই এস যোগ করা থাকলে ডাচ, মূল ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে দিতে হবে ডিড। এটা মোটামুটি আমাদের পরিষ্কার ধারণা। যেমন এই যে উপরের বাক্যটা এখানে, উই আর গোয়িং টু ঢাকা, সেমভাবে দেখা যাচ্ছে এখানেও জায়গার নাম আছে ঢাকা, আবার ঢাকাকে আমরা কোশ্চেন করে ফেলছি। এই যে হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ হোয়ারের পরে অক্সিলারি ভার্ব ইউজ করেছি। অক্সিলারি ভার্ব এখানে ছিল উপরের বাক্যে আর, সে কারণে আমরা নিচের বাক্যেও ব্যবহার করেছি আর। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে দেন ধার করতে হবে ডু, ডাস, ডিড। যেমন এই যে নিচে আরেকটা বাক্য রয়েছে, আই ওয়েন্ট টু ঢাকা, এখানেও প্রশ্ন করে দিলাম আমরা ঢাকাকে, হ্যাঁ, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই জন্য কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ধার করেছি, যেটা হলো ডিড। আর যদি আমাদের এখানে ওয়েন্টের জায়গায় প্রেজেন্ট ফর্ম থাকতো, ধরো এখানে দেয়া থাকলো গো, আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই, দেন আমরা কিন্তু ব্যবহার করতাম ডু, হোয়ার ডু ইউ গো। এই তো, আবার যদি এখানে থাকতো এরকম হি গোচ দিয়ে দিলাম, হি গোচ টু ঢাকা, তাহলে তখন আমাদের ব্যবহার করতে হবে হোয়ার ডাচ হি গো। তো এই হলো আমাদের মোটামুটি 3টা কাজ করতে হয় একটা WH বাক্য তৈরি করতে গেলে। আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে যাকে আমরা কোশ্চেন করব সেটা উত্তরের বেলায় আর ব্যবহার করব না, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে পার্সন চেঞ্জ করব অ্যাকর্ডিং টু টেবল। থার্ড কাজ হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব যদি পাই বাক্যে তাহলে ওটাই ব্যবহার করব, আর যদি সাহায্যকারী ভার্ব যে বাক্যটা দেয়া থাকবে সেখানে না থাকে তাহলে আমাদের সাহায্যকারীটা ধার করে নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স, সেটা হচ্ছে ডু, ডাস, ডিড ব্যবহার করতে হবে। এই হলো মোটামুটি আমাদের WH কোশ্চেনের নিয়ম। এখন আমরা একটু WH কোশ্চেনে ভিতরে যাব। এই যে WH কোশ্চেন আমরা কখন কোন WHটা ব্যবহার করে একটা স্টুডেন্টকে বা একজন নিউ কামারকে বা একজন অপরিচিত ব্যক্তিকে কোশ্চেন করব আসলে। তো এখানে মোটামুটি WH ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন করা যায় 14টা, কিন্তু আমরা উপরে দেখেছি WH ওয়ার্ড রয়েছে 9টা, তাহলে 14টা পেলাম কিভাবে? এই যে হাউ যে WH ওয়ার্ডটা রয়েছে, এই হাউয়েরই অনেকগুলো আরও ভাগ রয়েছে, সাবডিভিশন। সেটা হচ্ছে একটা হাউ ফার, বাংলা হলো কত দূর। কাউকে দূরত্ব সম্পর্কে জিজ্ঞেস করব যে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার, এখান থেকে ঢাকার দূরত্ব কত। হ্যাঁ, নিউ কামারকেও জিজ্ঞেস করলাম বা পরিচিত ব্যক্তিকেই জিজ্ঞেস করলাম, তাহলে হাউ ফার, এটা হাউ থেকে উৎপত্তি। আরেকটা হচ্ছে হাউ লং, এটা ইন্ডিকেট করে দীর্ঘ সময়। তুমি দীর্ঘ সময় সম্পর্কে কাউকে জিজ্ঞেস করছো যে কখন থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের উত্তরটা করতে হবে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। আমি যদি বলি কখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, আবার যদি বলি সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা এখানে কিন্তু ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 AM। তো আমরা এটা দীর্ঘ সময় ইন্ডিকেট করার জন্য ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে হাউ ওল্ড, এটাও হাউয়ের একটা ব্যতিক্রম, এটা আমরা বয়স জানার ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
তারপরে আরেকটা হচ্ছে হাউ ওফেন, এটা হলো অনিয়মিত সময় ইন্ডিকেট করে। যদি আমি এখন বলি হাউ ওফেন ডাচ হি গো ঢাকা, সে ঢাকা কখন করে যায়, মানে অনিয়মিত সময়, মাসে কবার যায় বা সপ্তাহে একবার যায় বা 6 মাসে কবার যায়, এই টাইপের একটা ইন্ডিকেশন, এটা হলো হাউ ওফেন দিয়ে করতে হয়। আরেকটা আছে হোয়াট টাইম বা হাউ টাইম, এটা একজাক্টলি তোমার সময় জানতে চাওয়া হয়। হোয়াট টাইম ইজ ইট ইন ইউর বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কটা বাজে, বা হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কটা বাজে। এই টাইপের আমরা এই হোয়াট টাইম ব্যবহার করে থাকি। তাহলে এটা হাউয়ের এক ব্যতিক্রম অনেকগুলো রয়েছে, ওই জন্যই 14টা হয়েছে টোটাল WH। তাহলে প্রথম WHটা হচ্ছে হোয়ার, যেটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ার। হোয়ার যেটা বাংলা হচ্ছে কোথায়। তাহলে এই WHটা আমরা ব্যবহার করব কখন, যখন আমরা কোনো বাক্যে দেখব নির্দিষ্ট জায়গাবাচক শব্দ উল্লেখ আছে, বা আমরা যখন জায়গা সম্পর্কে কারো কাছে জানতে চাইব, দেন উই উইল ইউজ ওয়ার বা হোয়ার। এই হোয়ারটা আমরা তখন ব্যবহার করব। তারপরেটা রয়েছে ওয়েন, দ্যাট মিন্স হোয়েন। তাহলে হোয়েন এটার সঙ্গে সম্পর্ক রয়েছে টাইম, সময়ের। তাহলে হোয়েনটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা দেখব বাক্যের মধ্যে নির্দিষ্ট সময় উল্লেখ থাকছে, এই নির্দিষ্ট সময় উল্লেখ আছে, অথবা আমরা যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চেয়ে কোশ্চেন করি, দেন উই উইল ইউজ হোয়েন। নেক্সট ওয়ান হচ্ছে হোম, যেটাকে আমরা সঠিক উচ্চারণ করতে গেলে হোম, নট হোম, হ্যাঁ, তখন হোম ও আসবে একটা মাঝখানে, ওটা হালকা করে উচ্চারণ হবে হোম। আর যদি ডিরেক্টলি বলে দাও হোম, তাহলে তো বাড়ি হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হোম। এটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা দেখব কোনো বাক্যে অবজেক্ট হিসাবে রয়েছে ব্যক্তি, এই যে বাক্যের অবজেক্ট ব্যক্তি হলে দেন আমরা ব্যবহার করে দেব হোম, এই WHটা। তারপরে যেটা অনেক পরিচিত WH আমরা প্রচুর ব্যবহার করে থাকি, হ্যাঁ, সেটা হলো আমাদের উচ্চারণে হোয়াই, আর সঠিক উচ্চারণে হচ্ছে ওয়াই। তাহলে এই হোয়াই বা ওয়াই এটা আমরা ব্যবহার করব কখন, কারণ সম্পর্কে জানতে চাইলে। এটাকে আমরা একটু ভেঙে যদি ইন্ডিকেট করি, তাহলে বাক্যে এই যে টু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, যেটাকে ইনফিনিটিভ বলা হয়, টু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, উদ্দেশ্য বোঝাবে, তাহলে আমরা ওয়াই ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে বাক্যে এই যে শব্দ দিয়েছি আমি, ফর, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, সো দ্যাট, ইন অর্ডার টু, ডিউ টু, ওয়িং টু, লেস্ট, এগুলো থাকলে বাক্যে কারণ বোঝায় সবসময়। তো এগুলো থাকলেও আমরা প্রশ্ন করে দিব এই হোয়াই দিয়ে বা ওয়াই, যেটা সঠিক উচ্চারণে, হ্যাঁ। আরেকটা হচ্ছে হাউ এর বাংলা হচ্ছে কেমন করে বা কিভাবে। তো এই কেমন করে বা কিভাবে, এটা ন্যাচারালি আমরা যেটা করে থাকি সেটা হলো বাক্যে কোনো কাজ কেমন করে করা হলো। সাপোজ আমি বললাম আই ওয়েন্ট দেয়ার বাই বাচ, আমি সেখানে গিয়েছিলাম বাসে করে। তুমি এখন ব্যাপারটা শুনতে পাইলে না, শুনতে না পেয়ে বললা, আবার প্রশ্নটা করে ফেললা তাকে, তখন তোমাকে প্রশ্নটা করে দিতে হবে হাউ দিয়ে। উত্তর হবে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। আবার শুনলা তুমি আর কি, একবার বলেছো বাট শুনতে পাওনি, অথবা তুমি তাকে জিজ্ঞেস করলাই দেখা হয়েই যে তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, তাহলে হাউ ডিড ইউ গো দেয়ার, বা তুমি এই কাজটা কিভাবে করেছিলে, হ্যাঁ, তাহলে হাউ ডিড ইউ ডু দিস ওয়ার্ক। তার মানে এটা হচ্ছে হাউ, কোনো কিছু কিভাবে কেমন করে করা হলো এটা ইন্ডিকেট করতে আমরা হাউ ব্যবহার করে থাকি। তো আমরা মোটামুটি এই 10টা WH যেটা দেখলাম, একটা হচ্ছে হোয়ার, নেক্সট ওয়ান ইজ হোয়েন, থার্ড ওয়ান ইজ হোম, ফোর্থ ওয়ান ইজ হোয়াই, অ্যান্ড ফিফথ ওয়ান ইজ হাউ। এই 5টা মেইন WH। আর হাউয়েরই ব্যতিক্রম WH রয়েছে হাউ ফার, যেটা আমরা জায়গা সম্পর্কে জানতে ব্যবহার করব, দূরত্ব সম্পর্কে। হাউ লং, এটা দীর্ঘ সময় সম্পর্কে। হাউ ওল্ড, বয়স সম্পর্কে। হাউ ওফেন, অনিয়মিত সময় সম্পর্কে, অনিয়মিত সময়। তারপরে হচ্ছে হাউ টাইম বা হোয়াট টাইম, এটা কত সময় জানতে। তাহলে মোটামুটি এখানে 10টা WH দেখেছি আমরা। WH আরও রয়েছে, একটা হলো হাউ মেনি, হাউ মাচ, হোয়াট বা ওয়ার্ড, তারপরে হু, হ্যাঁ, তারপরে হুস, এটা পরে দেখবো আমরা। এই উপরের 10টা WH যেটা রয়েছে, এই 10টা WH দিয়ে তুমি যদি কোনো বাক্য তৈরি করো, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এই যে একটা গঠন দিয়েছি আমি, ইউ হ্যাভ টু ফলো দিস ভ্যারিয়াস স্ট্রাকচার, এই গঠনটা তোমাকে ফলো করে বাক্যটা লিখতে হবে। এটা যদি গ্রামারের ক্ষেত্রে আমরা লিখতে চাই, তাহলে ডেফিনেটলি 100% এই গঠনটাকে ফলো করে লিখতে হবে। আর যদি আমরা স্পোকেনে বলতে চাই, তাহলে আমরা পুরোপুরি এটাকে ফলো না করেও স্পোকেনের ক্ষেত্রে মেইন জিনিসটাকে ঠিক রেখে আমাদের স্পোকেনটাও করতে হবে।
তাহলে যেটাই করি আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। উইদাউট দিস স্ট্রাকচার আওয়ার স্পোকেন অর আওয়ার রাইটিং উইল বি দ্যাট মিনস ইনকারেক্ট গ্রামাটিক্যালি। তাহলে এই স্ট্রাকচারটা কী কাজ? প্রথম তোমাদেরকে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই উপরের 10টার মধ্যে যে কোনো একটা দিয়ে যদি তুমি প্রশ্নবোধক বাক্য তৈরি করো তাহলে সেটা WH ওয়ার্ড আগে দিতে হবে। নেক্সট কাজ হচ্ছে তোমাকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। এই সাহায্যকারী ভার্বটা WH এর পরে ইউজ করতে হবে। সাহায্যকারী ভার্বের জন্য আমি নিয়ম পড়েছি যে সাহায্যকারী যদি থাকে তাহলে তো ওটাই ব্যবহার করব, আর না থাকলে তখন আমরা বাক্যটাকে প্রশ্নবোধক করতে চাইলে ধার করব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তুমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কাউকে প্রশ্ন করবা তাহলে তোমার অক্সিলারি ভার্ব ধার করতে হবে ডু ডাচ। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে তুমি যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে ধার করতে হবে তখন ডিড। তারপরেই তোমার ব্যবহার করতে হবে সাবজেক্ট, এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব ইউজ করতে হবে। তারপরে যদি অতিরিক্ত কোনো কিছু থাকে ওই বাক্যে তাহলে ব্যবহার করব আমরা। তারপরে কোশ্চেন মার্ক। এই তো আমাদের মোটামুটি 6টা কাজ করতে হবে এখানে। 1 নাম্বার কাজ WH ব্যবহার করব, 2 নাম্বার কাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করব, 3 নাম্বার কাজ হলো সাবজেক্ট ব্যবহার করব, 4 নাম্বার মূল ভার্ব ব্যবহার করব, 5 নাম্বার বাকি অংশ ব্যবহার করব, 6 নাম্বার কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে একটা WH বাক্য বা একটা প্রশ্নবোধক বাক্য লিখতে গেলে কিন্তু আমাদেরকে বা বলতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করেই করতে হবে। এটা ফলো না করেই স্পোকেনে প্রচুর মানুষ বলাবলি করে, তো সেটা স্পোকেনের জন্য। কিন্তু তোমরা যারা এখানে আসছো তোমাদের স্পোকেনটা মেইন নয়, স্পোকেনটার পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং মানে রাইটিংটা, গ্রামার শেখা বা রাইটিংটা তোমার বড় ব্যাপার। সো রাইটিং করতে গেলে আমাকে নিয়ম মানতেই হবে। তো এই স্ট্রাকচারটা মনে রাখো, এই স্ট্রাকচারের উপরেই আমরা এখন একটু কাজ করব। তারপরে এই পরের যে WHগুলো আছে এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাবো একটু পরে। আমরা একবারে সবগুলো শিখলে তাহলে আমাদের একটু এলোমেলো হয়ে যাবে। এগুলোতে একটু স্ট্রাকচার ভিন্ন রয়েছে, হ্যাঁ। আর উপরেরগুলোতে এই 10টা WH এর স্ট্রাকচারটা সেম। এই যে হোয়ার, হোয়েন, হোম, হোয়াই, হাউ ফার, হাউ লং, হাউ ওল্ড, হাউ ওফেন অ্যান্ড হোয়াট টাইম। এই যে কটা 10টা WH আছে এখানে, এই 10টা WH এর বেলায় কিন্তু তোমার স্ট্রাকচারটা সেম। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিসে যাই ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য। ইয়েস আফসানা গনি, ক্যান ইউ হিয়ার মি? আফসানা গনি, আর ইউ স্লিপিং? No, sir. I No. can hear you. থ্যাংক ইউ। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করছি যেটা স্পোকেনের জন্য একেবারে এসেনশিয়াল, হাইলি এসেনশিয়াল, WH কোশ্চেন। Yes. তাহলে এই যে একটা বাক্য এখানে দিয়েছি, বাক্যটা হচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। এটা একটা বাক্য যে সে ঢাকায় গিয়েছিল টু বাই এ কার, একটা কার কিনতে। এটা হচ্ছে ইট ইজ দ্য আনসার, ইট ইজ দ্য আনসার। এখন নাও হোয়াট ইজ দ্য কোশ্চেন, এবার তোমাকে কোশ্চেনটা করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের Sir, এখানে তো দুটো কোশ্চেন আসতে পারে। এখানে আমরা কোশ্চেনটা করতে পারি তাহলে দুটো দিয়ে নাকি? ফার্স্ট ওয়ান ইজ হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? Where? হোয়ার। Where দিয়ে যায় ঢাকাটাকে ইন্ডিকেট করে। ভেরি গুড। And তাহলে then- আমি যদি এখানে ঢাকাটাকে ইন্ডিকেট করে কোশ্চেনটা করতে চাই তাহলে উত্তরটা কি হবে? হোয়ার, তারপর Where did he go to Where? buy a car? হ্যাঁ, হোয়ার ডিড হি গো, হ্যাঁ, To buy a car. ইয়েস থ্যাংক ইউ, টু বাই এ কার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটাকে আমরা ওই যে হোয়ার ডিড ইউ গো টু বাই এ কার, সি এর উচ্চারণটা কিন্তু খ দিয়ে হয়, তাই না? আমরা জানি এটা খ। তাহলে খার, নট কার। হ্যাঁ, খার, খ, খ আসবে ভিতর থেকে একেবারে। উচ্চারণ ইংরেজি করতে হবে 3 জায়গা থেকে, একটা হচ্ছে ভিতর থেকে, আরেকটা হচ্ছে এই যে সামনে Sir, থেকে, আরেকটা এই নেক্সট। সেন্স শিখতে গেলে আগেরটা ভুলে যাবো। না, কিন্তু এটা যদি একদম না শোনো তাহলে আবার হবে কি জানো, তুমি বিদেশিদেরকে ইংরেজি শেখার পরেও তুমি ওদের ক্যাচই করতে পারবে না। তুমি খবর দেখলে, হ্যাঁ, তোমার খবরে তো আর বলবে না যে হোয়ার, হ্যাঁ, খবরে তোমার হোয়ার আসলেই তোমার ব্যবহার করবে ওরা ওয়ার। তো তখন তো আমরা আর বুঝতে পারবো না যে হোয়াট ইজ হি অর শি সেইং। এই জন্যই আমাদের এটা একটু শুনতে হয়। তাহলে উত্তরটা হচ্ছে হোয়ার ডিড হি গো টু বাই এ কার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আরেকটা কোশ্চেন বলছিলা যে আরেকভাবে করা যাবে, সেটা কি বলো? এটাতে একটু আমারও কনফিউশন। বাই এ কার যেটা আর কি, এটা পারপোজ মানে একটা পারপোজে সে যাচ্ছে, To এটা buy কি a- I want to say টু বাই এ কার। হ্যাঁ, হ্যাঁ, টু বাই এ কার, এটাকে কোশ্চেন করতে পারি কি দিয়ে? হোয়াট? sir, I want to say no, Yes. no, no. Why দিয়ে? হ্যাঁ, হোয়াই দিয়ে। ইয়েস, হোয়াই, হ্যাঁ, নট আমি হোয়াই। এটা জানি। Why did he go to Dhaka? হ্যাঁ, হোয়াই ডিড হি গো Why did he- গো টু
টু ঢাকা গো টু ঢাকা ঢাকা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে আমার আরেকটা উচ্চারণ হচ্ছে হোয়াই ডিড হি গো টু ঢাকা। তাহলে দুইভাবে করা যাচ্ছে, এটাকে আমরা দুইভাবে করতে পারি। এটাকে আমরা যদি দুইভাবে প্রশ্ন করে দিই তাও কিন্তু উত্তর উপরেরটাই দাঁড়াচ্ছে। যদি কাউকে প্রশ্ন করি হোয়ার ডিড হি গো টু বাই এ কার, তাহলে আমাদের উত্তর চলে আসতেছে ওই যে উপরেরটা, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। এটা প্রশ্ন করলেও উত্তর এটা দেওয়া যাবে। আবার যদি এটা প্রশ্ন করা যায় হোয়াই ডিড হি গো টু ঢাকা, তাও আমাদের উত্তর হবে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। তাহলে এখানে আমাদের কোশ্চেন অ্যান্ড উত্তর এভরিথিং রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকেই। আফসানা তোমার স্পিকার বন্ধ করে দাও। নেক্সট ওয়ান ইজ নেক্সট বি নাম্বার কোশ্চেন। আই উইল টেক দ্য আনসার ফ্রম অনামিকা। স্যার একটা কোশ্চেন আছে। ইয়েস, ক্যারি অন, একটা কোশ্চেন। ক্যারি অন, বলো। স্যার এখানে এ নাম্বারে দুইটা যেহেতু কোশ্চেন হচ্ছে, বাট সব থেকে একসেপ্টেবল মানে সব থেকে বেশি মানে আমাদের ভালো হবে কোন কোশ্চেনটাকে দিলে? থ্যাংক ইউ ভেরি এটাই মাচ, হচ্ছে গুড কথা। কোশ্চেন, গুড কোশ্চেন। ওটার উত্তর দিচ্ছি। এখানে দুটো জায়গায় প্রশ্ন করা যাচ্ছে, একটা হলো টু বাই এ কার, ইট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য Yes. সেন্টেন্স, অ্যান্ড অ্যানাদার আরেকটা জায়গা হচ্ছে টু ঢাকা। তাহলে এখানের মধ্যে যেটা লাস্ট পার্টটাকে কোশ্চেন করা হচ্ছে সবচেয়ে ইজিয়ার, তাতে করে বাক্যের মিনিংটা সহজেই পরিষ্কার হয়ে আসে। সো আমাদের ফাইনালি এটা পরীক্ষায় যদি আমাদের আসে বা আমরা যদি ফাইনালি এটার উপরে কোশ্চেন করি, তাহলে আমাদের এই কোশ্চেনটাকে আমরা মোর অ্যাকসেপ্টেবল বলবো। দুটোই কারেক্ট গ্রামাটিক্যালি, অ্যান্ড দুটোই একাডেমিক ইংলিশের ক্ষেত্রে দুটোতেই মার্ক পাওয়া যাবে, ফুল মার্ক, ইউ উইল গেট ফুল মার্কস। হ্যাঁ, দুটো উত্তরের বেলায়, কিন্তু দিচ ওয়ান ইজ মোর অ্যাকসেপ্টেবল। এটাই হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তোমাদের জন্য বুদ্ধি হলো যে বাক্যের শেষ পার্টে যে কোশ্চেনটা পাবা, একটা বাক্য থাকলো, তোমাকে বাক্যের শেষ পার্টে যে কোশ্চেনটা পাবা, দিস কোশ্চেন উইল বি মোর প্রিফারেবল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর কোনো কোশ্চেন আছে বলো আফসানা, আরও কোশ্চেন আছে নাকি? নো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর নাই। নেক্সট ওয়ান অনামিকা। দ্য নেক্সট সেন্টেন্স, শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট। এটা আমাদের লিটারেচারের অংশ। শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট। প্লে রাইট মিনস, অনামিকা, হোয়াট ডু ইউ মিন বাই প্লে রাইট? প্লে রাইট মানে কি বাংলায় বলো, নো প্রবলেম। সর্বনাশ, প্লে রাইট মানে নাট্যকার। প্লে রাইট এর বেঙ্গলি মিনিং হচ্ছে যেটাকে আমরা বলি ড্রামাটিস্ট। শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, তাই না? তাহলে সে প্লে রাইট মিনস নাট্যকার। এটা হচ্ছে তোমার ওই যে ড্রামাটিস্ট যেটাকে বলছি আমরা। তাহলে ইয়েস, ইট ইজ দ্য আনসার। শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট, ইট ইজ দ্য আনসার। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেনটা বলো। কোশ্চেন, Who was a playwright? হু ওয়াজ এ প্লে রাইট। Who was a playwright? এটা আমরা এখনো পড়িনি হুটা, তোমার এই উত্তরটা নেব, কিন্তু উত্তরটা এটার চেয়ে বেটার উত্তর আছে আরও, এটার চেয়ে আরও বেটার উত্তর করা যায়। এখনও আমরা হু পড়িনি, উত্তরটা নিলাম তাও। হ্যাঁ, আরও করা যায়। কেউ এনিওয়ান ভালো উত্তর? স্যার আই ওয়ান্ট টু সে ইয়েস, স্যার বলো। আমি বলবো। আচ্ছা, আফসানা বলো। হোয়াট আফসানা। ওয়াজ ওকে হোয়াট ওয়াজ শেক্সপিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। হোয়াট ওয়াজ শেক্সপিয়ার? এই আসাদুল্লাহ, তোমার উত্তর কি সেম ছিল? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে হোয়াট ওয়াজ আমি শেক্সপিয়ার? হোয়াট ওয়াজ বলছি। হ্যাঁ, হোয়াট ওয়াজ শেক্সপিয়ার, ইয়েস কারেক্ট। এই হোয়াট ওয়াজ শেক্সপিয়ার এটা হচ্ছে আসলে পেশা বোঝাচ্ছে। এখনও আমরা হোয়াটও পড়িনি যদিও, তাহলে এটা এই পেশা বোঝানোর কারণে আমরা যখন কোনো বাক্য দিয়ে আমরা পেশা বোঝাবে অথবা কারো পেশা সম্পর্কে আমরা জানতে চাবো, হ্যাঁ, তখন আমরা কিন্তু হোয়াট দিয়েই কোশ্চেনটা করবো। যেমন আমরা যদি কাউকে বলি তোমার বাবা কি করে, তাহলে হোয়াট ইজ দ্য ইংলিশ? তোমার বাবা কি করে? অনামিকা, তোমার বাবা কি করে? সো হোয়াট ইজ দ্য ইংলিশ? তোমার বাবা কি করে বলো অনামিকা, কি হবে? So what was your father? হোয়াট? হোয়াট, আমি যদি হোয়াটের পরে ওয়াজ দিয়ে দেই, হোয়াট ওয়াজ, Sir, what is my father doing? হোয়াট ইজ মাই ফাদার ডুইং, তাহলে কি হলো? হোয়াট ইজ মাই ফাদার ডুইং। তাহলে বাংলা হচ্ছে অনলি হোয়াট ইজ ইউর ফাদার। আমার বাবা কি করছে, এটা আমার এই হোয়াট ইজ মাই ফাদার ডুইং যদি আমি বলতে চাই, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে কি আমার বাবা কি করছে। তাহলে তো উত্তর হলো, আমরা জিজ্ঞেস করলাম, তোমাকে প্রশ্নটা করতে হবে তোমার বাবা কি করে, নট What করছে। does your father do? থ্যাংক ইউ ভেরি মাচ জিহাদ। তাহলে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমার বাবা কি করে, করিতেছে নট করিতেছে, বা করেছিল বলিনি, তোমার বাবা কি করে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব ধার করতে হবে।
সেটা হলো হোয়াট ডাচ, মাই আছে বাক্যটাতে ইয়োর করে দেবো, হোয়াট ডাচ ইয়োর ফাদার, হোয়াট ডাচ ইয়োর ফাদার ডু। তাহলে এখানে কিন্তু আমরা এই যে প্রথম ডাচ ব্যবহার করলাম, ইট ইজ অক্সিলিয়ারি ভার্ব, আর পরে যে ডুটা ব্যবহার করেছি এখানে ইট ইজ প্রিন্সিপাল ভার্ব। মনে রাখতে হবে ডু ডাজ ডিড, এরপরে সবসময় প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট করে দিতে হবে। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু স্ট্রাকচারটা সেম সেম, ডাব্লিউ ইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এই স্ট্রাকচার তোমাকে ডেফিনেটলি ফলো করে কোশ্চেন করতে হবে। সেটা উত্তর জানার পরেই কোশ্চেন করো আর ডিরেক্টলি কোনো কোশ্চেন করো, তোমাকে অবশ্যই এই স্ট্রাকচার ফলো করেই করতে হবে। দেন ইউর স্পোকেন অর ইউর গ্রামার উইল বি গ্রামাটিক্যালি কারেক্ট। আদারওয়াইজ কিন্তু তোমার স্পোকেনটা এমনি শুনতে ভালো লাগবে বাট গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। নেক্সট ওয়ান ইজ হি লিভস ইন লন্ডন, ইট ইজ কোয়াইট ইজিয়ার, সহজ আছে খুব। মার্শিয়া, হি লিভস ইন লন্ডন, ইট ইজ দ্য আনসার। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন, এখানে আমরা কোথায় কোশ্চেন করবো? হি লিভস ইন লন্ডন। মার্শিয়া, ক্যান ইউ হিয়ার মি? পারহ্যাপস নো। হোসনে আরা, হোসনে আরা শুনতে পাচ্ছ? ইয়েস, স্পিকার অন করেছে। তাহলে এটা একটা এটা একটা উত্তর। হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বাস করে। তাহলে আমরা যদি এখন কোশ্চেন করতে যাই তাহলে কি কোশ্চেন করব বলো? Sir, where does he live? হ্যাঁ, এখানে আমরা ইন লন্ডনকে কোশ্চেন করব। ইট ইজ জায়গা ইন্ডিকেট করেছে, আর জায়গা ইন্ডিকেট করলে আমরা জানি হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হোয়ারের স্ট্রাকচার ফলো করো, হোয়ার তারপর অক্সিলারি ভার্ব। তো দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, অ্যাবভ সেন্টেন্স, সো উই হ্যাভ টু বড়ো অক্সিলারি ডাচ, হোয়ার ডাচ। তারপরে হি, থার্ড পারসন, পরিবর্তন নেই, হোয়ার ডাচ হি লিভ। তাহলে এই যে স্ট্রাকচার ফলো করে আমরা কোশ্চেন করে ফেললাম, হোয়ার ডাচ হি লিভ। এই ডু ডাজ ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, তাই প্রেজেন্ট ফর্ম করেছে, লিভ নট লিভস। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওয়ান। আচ্ছা, হি ওয়েন্ট টু লার্ন, কত দাম চাচ্ছে? তাহলে ওকে ব্যাক করতে বলো। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, এটা আরেকটা বাক্য। আসাদুল্লাহ বলো দেখি। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, ইট ইজ দ্য আনসার। সে গতকাল ইন্ডিয়ায় গিয়েছিল। এটা দুই ভাবে করতে পারবো। দুই ভাবে করতে পারবো। জি, স্যার। ফার্স্ট কোথায় প্রশ্ন করব হোয়ার বলো? ডিড, যদি আমরা এখানে টু ইন্ডিয়াকে প্রশ্ন করে দিই হোয়ার তাহলে ডিড হি গো ইয়েস্টারডে, এভাবে করতে পারি। আর তাহলে টু ইন্ডিয়াকে প্রশ্ন করলে হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, ইয়েস, এভাবে করতে পারি। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, এটা একটা উত্তর করতে পারি। অথবা আরেকটা কি করতে পারি? ইয়েস্টারডে এটাকে করতে পারি। ইয়েস্টারডে কে ওয়েন, ওয়েন বা When হোয়েন দিয়ে করতে পারি। ওয়েন। তাহলে ওয়েন, তারপর when did he go হোয়েন ডিড India? হোয়েন ডিড হি গো, টু কি দোষ করলো রে? India, টু আছে না, টু দিয়ে দিতে হবে, ইন্ডিয়া। ও দেখতে পারিনি। হ্যাঁ, যখন আমরা যখন ইন্ডিয়াকে কোশ্চেন করব তখন আমরা টুটাকে বাদ দিয়ে দেবো। ইন্ডিয়ার কারণে টু প্রিপোজিশন ছিল। আর যদি ইয়েস্টারডেকে প্রশ্ন করো তাহলে ইয়েস্টারডের পূর্বে তো দেয়ার ইজ নো প্রিপোজিশন, ইয়েস্টারডের পূর্বে প্রিপোজিশন নেই, তখন তো শুধু ইয়েস্টারডে বাদ যাবে। তখন আমরা উত্তরটা ব্যবহার করে দেব এই যে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। Yes. তাহলে এখন অপরিচিত ব্যক্তির you. সঙ্গে দেখা হলো আমার, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কখন ইন্ডিয়ায় গিয়েছিলে, বা ফোনে কথা হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে, তোমার বন্ধু বলে দিল যে নাও আই এম স্টেইং অ্যাট ইন্ডিয়া, তুমি তাকে প্রশ্ন করে ফেললা যে তুমি কখন ইন্ডিয়ায় গিয়েছিলে। তাহলে ইওর সেন্টেন্স উইল বি, When. তো ইওর সেন্টেন্স উইল বি দিস When. সেন্টেন্স, ওয়েন ডিড Yes. ইউ গো টু ইন্ডিয়া। তোমার বন্ধুকে তুমি ফোনে প্রশ্ন করতে পারো, বা তুমি দেখা হয়েও গল্প হলো, বা জানার পরে তুমি তাকে ফোন করে জিজ্ঞেস করলা যে আই হ্যাভ হিয়ার Yep. ইউ হ্যাভ গান টু ইন্ডিয়া, বাট হোয়েন ডিড ইউ গো টু ইন্ডিয়া? ইফ ইউ টোল্ড আর্লিয়ার আই উইল গো অলসো উইথ ইউ। এরকম কথা হয় না আমাদের? যে Oh, আমাকে no. আগে বলতাম তাহলে আমি তোমার সঙ্গে যেতাম, ইত্যাদি ইত্যাদি। নেক্সট ওয়ান ইজ ই, নুসরাত নূর, শুনতে পাচ্ছ? নুসরাত নূর, পড়া ধরলে অনেকে পালা যায় ক্লাস থেকে। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো বাক্যটা, আই এম লুকিং ফর মাই ব্যাগ, আই এম লুকিং ফর মাই ব্যাগ, ইট ইজ দ্য আনসার। বলেছে আমি আমার ব্যাগ খুঁজতেছি। ইট ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তাহলে আমরা যদি এই বাক্যটাকে এখন কোশ্চেন করি তাহলে আমাদের কোথায় কোশ্চেন করা যেতে পারে বলো?
স্যার এখানে কোয়েশ্চেনটা কি হু দিয়ে হবে? হু দিয়ে Who is না, looking for? হু দিয়ে হবে না। হু দিয়ে করা যাবে সার্টেন কিছু জায়গায়, আমরা হু দিয়ে বাক্যটার কোশ্চেন করব না। আমরা এখানে অন্য জায়গা আছে আরো সুন্দর করে, পিছন থেকে চেষ্টা করো খোঁজার, পিছন থেকে My চেষ্টা করো। bad. এই যে ফর আছে, Can I answer it? ফর আছে এখানে। থ্যাংক ইউ আসাদুল্লাহ, বাট আই উইল টেক ইউর আনসার লেটার, পরে নিচ্ছি একটু পরেই। Oh, হ্যাঁ, তাহলে এখানে Okay. বলা আছে আই এম লুকিং ফর মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুঁজতেছি। তাহলে এখানে আমরা Why দিয়ে হ্যাঁ হোয়াই দিয়ে করা যায়, হোয়াই দিয়ে, তাই না? তাহলে Why am I looking for my bag? হোয়াই এর পরে আমরা বলেছিলাম একটু আগে যে সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে ওই সেই সাহায্যকারী ভার্বটা WH এ ব্যবহার করতে হয়, কিন্তু এখানে আছে অ্যাম, তাহলে আমরা কি এখানে অ্যামই ব্যবহার করব? জিহাদ, জি স্যার। উইল উই ইউজ অ্যাম হিয়ার আফটার হোয়াই? Why? স্যার আমি অন্যভাবে ব্যবহার করতে চাইছিলাম আর কি। আচ্ছা, তুমি এটার or আমি what use করব? হোয়াট আর ইউ লুকিং ফর, এটা দিতে হবে। What are you What looking are you for? looking Yes, for? it is Yes. also correct. But if we Yes, sir. yes, Afsana, স্যার হোয়াইট এখানে কেন ইউজ করতেছে? এখানে হোয়াইট তাহলে হচ্ছে একটা কারণ এখানে বশত ইউজ হ্যাঁ, করা হ্যাঁ, হয়। হ্যাঁ। কোনো- আর ইউজ করতে পারি। আমি সেটা বুঝতেছি না। হ্যাঁ, এখানে এই যে এক্স্যাক্টলি ফর, এই ফরটাই কারণ Yes. ইন্ডিকেট করছে। আই এম লুকিং ফর মাই ব্যাগ, বলছে আমি আমার ব্যাগ খুঁজতেছি। এখানে কিন্তু Yes, এটা হয়। হোয়াট দিয়ে যদি করো তাহলে তোমার মাই ব্যাগকে কোশ্চেন করতে হবে অনলি, কি খুঁজছো। আর এখানে Why am যখন I looking? একসঙ্গে বলবো আমরা, যখন এখানে ফর মাই ব্যাগ, তখন আমরা এখানে ফর বলতেই উদ্দেশ্যে বা কেন, জন্য, এই জন্য, ফরেরই বাংলাটা হচ্ছে জন্য, যেটা এটা দিয়ে কিন্তু কারণ বোঝায়। এই কারণ বোঝানোর কারণে আমরা এখানে হোয়াই ব্যবহার করতে পারি, আবার হোয়াটও করতে পারি। তাহলে এখানে হোয়াই যদি দিয়ে আমরা করি বা হোয়াট দিয়েও করো ধরো সাপোজ, তারপরে তো অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? এই অক্সিলারি আর ভার্ব হবে স্যার। কেন? থ্যাংক ইউ, বাট হোয়াই? স্যার আইটা তো এখানে ইউ হয়ে যাবে তাই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হোয়াই আর ইউ লুকিং, তুমি কেন খুঁজছো, এরকম আর কি বাংলাটা দাঁড়াচ্ছে। এটাকে আমরা একটা LW কি কোথায় গেল রে? স্যার আই থিংক এটাতে আমরা হোয়াট আর লুকিং ফর এটা ইউজ করতে পারি, এটা হ্যাঁ। বেশি গ্রহণযোগ্য হয়। অর্থটা পরিষ্কার পাওয়া যাবে তখন। এই যে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, হোয়াটটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, অর্থটা বেশি পরিষ্কার আসে। অ্যাপ্রোপ্রিয়েট হয়। হ্যাঁ, হোয়াট আর ইউ লুকিং, তখন ফর দিতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি স্যার বলো, স্যার আপনি যে হোয়াই আর ইউ লুক এই টাইপের আরো কি একটা সেন্টেন্স দিয়ে একটু ভালো করে ব্যাখ্যা দেওয়া যায়? হ্যাঁ হোয়াই নট, অফকোর্স দেওয়া যায়। তাহলে আমি এটা একটু ক্লিয়ার হচ্ছে না জিনিসটা, এটা আচ্ছা। অনেকটা আচ্ছা টিপিক্যাল আচ্ছা টাইপের আচ্ছা তো। আচ্ছা আচ্ছা দিচ্ছি স্যার নাও। এখানে হোয়াইটটা কারণটা বুঝতেছি না, আচ্ছা কারণটা কি? আচ্ছা দেখো দেখো, এই যে উপরে আরেকটা উদাহরণ দেখো, তাহলে পরিষ্কার হবে। হি হ্যাজ নট গান দেয়ার ফর ইলনেস, হি হ্যাজ নট গান দেয়ার ফর ইলনেস। তাহলে হি হ্যাজ নট গান দেয়ার, সে সেখানে যায়নি, ফর ইলনেস, ফরের পরে নাউন দিয়েছি, ইলনেস অসুস্থতা। তাহলে মিনিংটা হচ্ছে যে সে অসুস্থতার কারণে সেখানে যায়নি। তাহলে এখানে কিন্তু আমরা ফর পেয়ে যাচ্ছি। ফর পেয়ে গেলে ম্যাক্সিমাম টাইম ফর দিয়ে কিন্তু কারণই বোঝায়, জন্যে। তাই এখানে কিন্তু এই বাক্যটাকে আমরা আর হোয়াট দিয়ে করব না, এটা তখন আমাদের ডেফিনেটলি আমাদের প্রশ্নটা করে দিতে হবে হোয়াই দিয়ে। তাহলে এখানে আমাদের কোশ্চেনটা করব আমরা এই ফর ইলনেসের, এখানে ফর ইলনেস। এবার কিন্তু আমাদের হোয়াই ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাহলে এবার আমাদের উত্তরটা দাঁড়াবে হোয়াই হ্যাচ। এখন হ্যাচের পরে দেখতে পাচ্ছি উপরের বাক্যে নট আছে। এই নটটাকে কিন্তু আমরা বিফোর দ্য সাবজেক্ট উই উইল নট ইউজ ইট, বিফোর দ্য সাবজেক্টে আমরা ব্যবহার করব না, উই উইল ইউজ ইট আফটার দ্য সাবজেক্ট। বিফোর দ্য সাবজেক্টে আমরা ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে অনলি ফর স্পোকেনের জন্য। বাট ইন কেস অফ রাইটিং অর গ্রামার দেন তোমাকে নট ইউজ করতে হবে আফটার দ্য সাবজেক্ট, রিমেম্বার ইট। তাহলে হোয়াই হ্যাচ হি নট গান দেয়ার, হোয়াই হ্যাজ হি নট গান দেয়ার। এখানে কি তুমি এটা করতে পারো? হোয়াট দিয়ে আর পারবো না কিন্তু, হোয়াট হ্যাজ হি নট গান ফর, এটা কিন্তু আর আসবে না। হ্যাঁ, তখন আমাদের করতে হবে এইভাবেই, হোয়াই হ্যাজ হি নট গান দেয়ার। তো এই যে মিনিংটা এখানে এসছে ফরের, এই মিনিংটা কিন্তু এখানেও আছে। এটা অনেক সময় হয় কি, আমরা শাব্দিক অর্থ খুঁজি, আর কিছু কিছু সময় হচ্ছে সেন্টেন্সের ভাবার্থ আসে।
এই ভাবার্থগুলোর কারণে তখন মিনিংটা ইনার মিনিং একটা আছে, আর একটা হচ্ছে সারফেস মিনিং, উপরের যে অর্থ, আরেকটা হচ্ছে ইনার মিনিং। এই ইনার মিনিং দিয়ে আবার তখন আমাদের আমরা এখানেও হোয়াই ব্যবহার করতে পারি, এটা ইনার মিনিংয়ের কারণেই আমরা ব্যবহার করছি। এই যে এই টাইপের একটা মিনিং কিন্তু আমরা ওখানেও পাচ্ছি, হ্যাঁ, যেটা দূর থেকে দেখা যাচ্ছে না, আর কিন্তু এই টাইপের একটা মিনিং এখানেও রয়েছে এই বাক্যটার বেলায়। কি আফসানা ক্লিয়ার না আরও সমস্যা আছে? তাহলে আরও উদাহরণ দিই, বলো। না স্যার, এবার বুঝতে পারছি আপনি ফরটার জন্য আর কি হোয়াইট। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। হোয়াইট ফরের হচ্ছে এক্স্যাক্ট বেঙ্গলিটাই হচ্ছে জন্যে, তাই না? জন্যে মানেই কিন্তু কারণে, আর এই ফর দিয়ে তোমার 90% ক্ষেত্রেই তোমার কারণ বোঝাবে। আর এই যে তোমার অল্প অল্প কিছু জায়গায় ব্যবহার করতে হয়, তখন যেমন আমরা যদি এভাবে বলি, আরেকটা দেখো, রাজশাহী, আর এ যে SH এ, রাজশাহী, রাজশাহী ইজ ফেমাস, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ, Rajshahi is famous for mangoes. Now what is the appropriate interrogative form of this sentence? এই যে Rajshahi is famous for mangoes, রাজশাহী আমের জন্য বিখ্যাত। আফসানা, নাও carry on the answer. What is the answer? Why is Rajshahi famous? Why is Rajshahi famous? করলা না? It is also correct. আবার তুমি যদি তোমার আগের থিওরিতে করো, এবার কিন্তু এই যে হোয়াট দিয়ে করতে পারো, এখানে ফোরটা দিতে পারি আমরা, তুমি এখানে হোয়াট দিয়েও করতে পারো, হোয়াট দিয়ে, তখন আমাদের উত্তরটা হবে হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর। Yes. আবার বলতে পারি, আমরা বলতে পারি আবারও, হোয়াই ইজ রাজশাহী ফেমাস, রাজশাহী কেন বিখ্যাত? ইট ইজ অনলি ফর ম্যাঙ্গোজ। অ্যান্ড আরেকটা উত্তর হচ্ছে হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, তাও কিন্তু উত্তর ওটাই, হ্যাঁ, এই যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোজ। দুই ওয়েতে কোশ্চেন করতে পারছি, হোয়াট আর হোয়াই, দুটো দিয়ে করলেই উত্তরটা সেম, এটাই হয়। আশা করি ব্যাপারটা এবার পরিষ্কার হয়েছে তোমাদের। নেক্সট ওয়ান ইজ এফ নাম্বার, নেক্সট ওয়ান এফ, হ্যাঁ ওকে, ইটস ওকে। নেক্সট ওয়ান মার্শিয়া, ক্যান ইউ হিয়ার মি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুডে ইটস ইউর ফার্স্ট রেসপন্স। ইজ দেয়ার এনি টেকনিক্যাল প্রবলেম? তোমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে? স্যার আসলে আমি রবি, স্যার আসলে আমি এতদিন রবি সিম দিয়ে চালাইছি, তো আজকে জিপি দিয়ে চালাচ্ছি। জিপি তো ভালো, জিপিতে তো নেটওয়ার্কটা আরো ভালো পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে রেডি? এতদিন, হ্যাঁ জি। সেন্টেন্স দেখতে পাচ্ছ তো না? দ্য ট্রেন রানস 60 miles per hour. ইট ইজ দ্য আনসার। দ্য ট্রেন রানস 60 miles per hour. আমরা বাক্যটাকে এবারে WH করব, WH দিয়ে প্রশ্ন করব। তো এবার প্রশ্ন করতে গেলে আমরা এখানে এই পুরো বাক্যটার ভিতরে কোন জায়গায় প্রশ্ন করতে পারি? পুরো বাক্যটাকে তো একসঙ্গে প্রশ্ন করা যায় না, বাক্যের একটা পার্টকে প্রশ্ন করতে হয়, দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এই টাইপের একটা পার্টকে আমরা কোশ্চেন করব এখানে। তো এখানে কোথায় প্রশ্ন করব বলো তো? স্যার 60 মাইলস। 60 মাইলস, থ্যাংক ইউ। এটা দূরত্ব বোঝাচ্ছে না? দূরত্ব। আর দূরত্ব যদি বোঝায়, দূরত্ব বোঝালে আমরা একটু আগে পড়েছি এই যে দূরত্ব, বাক্যের মধ্যে দূরত্ব উল্লেখ থাকলে তাহলে ব্যবহার করতে হয় হাউ ফার। এই রুলগুলো তোমাকে সাপোর্ট করবে। তাহলে হাউ ফার এখানে ব্যবহার করব। তো হোয়াট ইজ দ্য আনসার? স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী বলো তো। তাহলে হাউ ফার, ফার্স্ট উই উইল ইউজ হাউ ফার। নেক্সট, How far does the train run per hour? How far does the train run per hour? Thank you very much. এটা একটা কোশ্চেন করা যায় এইভাবে, হাউ ফার ডাজ দ্য ট্রেন রান পার আওয়ার, এটা একটা উত্তর বললাম। আরেকটা যদি আমরা করতে চাই, অন্যভাবেও করতে পারি, তো অন্যদিকে না যাওয়াই উত্তম। এখানে হাউ ফার ব্যবহার করে উত্তর করাটাই বাক্যটা বেটার, এই বাক্যের প্রশ্নটা আর অন্যভাবে না করাই উত্তম। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরেরটায়। থ্যাংক ইউ ভেরি মাচ মার্শিয়া। এবার আমরা যাচ্ছি তাজরিয়ান, টার্ন অন ইউর স্পিকার। হাউ আর ইউ? Yes, I'm fine, and you? I am also. Thank you very much. Now give me an answer of this question. John Keats was born in England. আমরা দেখেছি জন কিটস রোমান্টিক, আমাদের রাইটার, রোমান্টিকের একজন পয়েট, তাই না? জন কিটস। এই জন কিটস, why John Keats was famous or John Keats is famous? Why? For using what in his writings?
আমরা গতদিন পড়েছিলাম তাজরিয়ান, জন কিটস কেন তার বিখ্যাত কেন বলো তো? তার রাইটিংগুলোতে আমরা জানি তিনি রোমান্টিক এজের একজন রাইটার, পয়েট ছিলেন, অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। তো জন কিটস কী নিয়ে মানে কী কারণে বিখ্যাত বা কী সাইডটাকে তিনি বেছে নিয়েছিলেন? আমরা জানি রোমান্টিক এজের রাইটাররা বিভিন্নজন বিভিন্নটা বেছে নিয়েছেন, যেমন এস্ট্রি কোল্ডরিচ উনি বেছে নিয়েছিলেন সুপার ন্যাচারাল ম্যাটার্স। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি একজন পয়েট লরেট ছিলেন, অর্থাৎ রাজ্য কবি ছিলেন, সরকারি চাকরিও করতেন, সরকারি কবি এক কথাই বলতে পারি আমরা। তাহলে এই ওয়ার্ডসওয়ার্থ বেছে নিয়েছিলেন নেচার, কিন্তু জন কিটস তাহলে কি বেছে নিয়েছিলেন বলো তো? আমি গতদিন বলেছি জন কিটসের লেখার মধ্যে কি ছিল? এনিবডি এলস? স্যার ইমাজিনারি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই না, ইমাজিনারি ব্যাপারগুলো ছিল তার মধ্যে। আর এখানে তার মধ্যে সবচেয়ে বড় যেটা ব্যাপার ছিল যে সেন্সুয়াসনেস ব্যাপারটা তার মধ্যে কাজ করতো। তিনি ছোট জিনিসকে, ট্রিফল ম্যাটার, ছোট জিনিসকে বড় করে দেখতেন, বড় করে দেখাতেন, হ্যাঁ, এবং ছোট জিনিসের মধ্যেই তিনি বড় বড় জিনিস খুঁজে পাইতেন। আমি সেদিন একটা সেন্টেন্সও বলেছিলাম, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এটা হচ্ছে জন কিটসের কথা। তো ইনি এই ছোট্ট জিনিসটাকে অনেক বড় করে দেখেছেন, না যে বিউটি ইজ ট্রুথ, এই সৌন্দর্যটাকে তিনি তুলনা করেছেন সত্যের সঙ্গে। সত্যটা অনেক বড় একটা ব্যাপার, তো সৌন্দর্যটাকে তিনি সত্যের সঙ্গে তুলনা করেছেন। এই কাজগুলো করেছেন জন কিটস, এই জন্যই তিনি বিখ্যাত আর কি। যাই হোক, আমরা এবার আমাদের পয়েন্টে চলে আসি। জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, ইট ইজ দ্য আনসার। সো আমরা যদি এখানে এবার কোশ্চেন করে বসি, তাহলে আমাদের কি করতে হবে? কোথায় কোশ্চেন করবো এই বাক্যটায় বলো তো? When was John Keats born? হোয়েন যদি দিয়ে করো, ওয়েন বা হোয়েন, এর অর্থ হচ্ছে কখন। তার মানে সময় থাকতে হবে না বাক্যে, বোকা, যে সময় আছে এখানে। Where হবে? হ্যাঁ, হোয়ার বা ওয়া। তাহলে হোয়ার দিয়ে যদি প্রশ্ন করি আমরা, তাহলে আমরা প্রশ্ন করতে পারবো ইন ইংল্যান্ড। তাহলে দেন সেন্টেন্সটা লিখবো আমরা, 6টা কাজ করতে হবে। প্রথম কাজ হোয়ার দিয়ে দিলাম, তারপরে কি লিখবো বলো? Where was? তুমি যখনই ডাব্লিউএইচ ব্যবহার করে প্রশ্ন করবা, তখন তোমাকে মাথায় রাখতেই হবে যে ডাব্লিউএইচ এর পরে আই হ্যাভ টু ইউজ অর আই হ্যাভ টু পুট অক্সিলারি ভার্ব আফটার দ্যাট ভেরি ডাব্লিউএইচ ওয়ার্ড। সো এখানে হোয়ারের পরে আমরা অক্সিলারি ভার্ব দেবো। তুমি বলছো আর, আবার কখনো বলছো কি জানি বললো একটু আগে, না স্যার, was। হ্যাঁ তাই তো, হোয়ার ওয়াজ, অক্সিলারি ভার্ব তো উপরে ছিল। তাহলে হোয়ার ওয়াজ, তারপরে হচ্ছে জন কিটস, হোয়ার ওয়াজ জন কিটস, Born। জন কিটস বর্ন। এখানে আর অন্য কোনো ডাব্লিউএইচ ব্যবহার করে প্রশ্ন করা যাবে না। তাহলে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন। এবার এরকম আমরা প্রচুর প্রশ্ন করতে পারি মানুষকে। আমরা যদি বলি যে তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল, তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল, সো হোয়াট ইজ দ্য ট্রান্সলেট ফর্ম অফ দিস সেন্টেন্স, বেঙ্গলি সেন্টেন্স? তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল? আফসানা, তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল? হোয়াট ইজ দ্য ইংলিশ? তোমার বাবা, কোথায়? ইয়েস, তোমার বাবা। Where does your father born? হয় তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করে নয়, জন্মগ্রহণ তো একবারই করে ফেলেছে অনেক আগেই, তা না হলে তো বাবা হতে পারতো না। তাহলে এটা ডু বা ডাস ব্যবহার করা যাবে না, তাহলে আমার ঘটনা উল্টাপাল্টা হয়ে যাবে, এটা অতীত। হোয়ার Was হবে স্যার। হোয়ার ওয়াজ Your father born? হোয়ার ওয়াজ ইওর ফাদার, Was your father? হোয়ার ওয়াজ ইওর ফাদার বর্ন, ইট ইজ দ্য আনসার। Yep. এখন তোমার বন্ধুকে দেখা পাইলা, দেখা পাওয়ার পরে গল্প গুজবের এক ফাঁকে বলে দিলা তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে। তাহলে একইভাবে উত্তর করতে হবে ওয়ার ইউ, Was you born? নট ওয়াজ, হোয়ার ইউ। Where? হ্যাঁ, Okay. হোয়ার ইউ বর্ন, হোয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ, হোয়ার ইউ বর্ন। কিন্তু আমরা করি কি, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সামনে ব্যবহার করে ফেলি, ব্যবহার করার পরে পরের স্ট্রাকচারটা ফলো করতে চাই না, পরে যা মনে আসলো বলে দিলাম। কিন্তু আমাদের স্ট্রাকচারটা ঠিক রেখেই কাজ করতে হবে। ডাব্লিউএইচ এর পরে ইউ হ্যাভ টু পুট অক্সিলারি ভার্ব, দেন দ্য সাবজেক্ট উইল কাম, দেন প্রিন্সিপাল ভার্ব ইফ এনি। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ব্যবহার করব, অ্যান্ড যদি না থাকে তাহলে নো নিড। তারপরে অতিরিক্ত জিনিস করতে হবে। তারপরে আরেকটা রয়েছে, স্যার, বলো। আবার একটা প্রশ্ন, এখানে আপনি জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, তো জন কিটসকে ইন্ডিকেট করে একটা কোশ্চেন করা যেত, হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। ইয়েস, থ্যাংক ইউ। তবে এই কোশ্চেনটা তুমি যেটা, হ্যাঁ
কেন? বুঝতে পেরেছি তোমার কোশ্চেনটা। অ্যাকর্ডিং টু মিনিং আমরা কিন্তু এখানে হু দিয়েও করতে পারবো, আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে। আর স্পোকেনের জন্য তো ডেফিনেটলি কারেক্ট হবে। কিন্তু যখন আমরা গ্রামারের বেসিক্যালি যাব তখন আমরা চেষ্টা করব উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। এই সময়টাতে আমরা দেখব যে একটা বাক্যে কোশ্চেনটা ন্যাচারালি বাক্যের পেছন পাশ থেকে স্টার্ট করতে হবে খোঁজাখুঁজি। এই যে ইট উইল স্টার্ট ফ্রম দ্য এন্ডিং পার্ট অফ দ্য সেন্টেন্স, এই যে পিছন থেকে খুঁজতেছি। আর পিছনের দিকে যখন আমরা পাবো না, অ্যাট দ্য টাইম কিন্তু আমরা কোশ্চেনটা করব তখন সামনে। যেমন আমরা যদি অন্যভাবে একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই, নান, নান ক্যান, এনো এনি, নান ক্যান এসকেপ, ESCAPE, নান ক্যান এসকেপ ডেথ, নান ক্যান এসকেপ ডেথ। তার মানে মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে ডেথ হবে রে, স্যার আপনি হেড লিখছেন কেন? হ্যাঁ হ্যাঁ ডেথ, ডেথ, হ্যাঁ নান ক্যান এসকেপ ডেথ। তাহলে এখানে আমরা এই যে আমরা বাক্যটা, এখানে কিন্তু ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে এসকেপ এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এড়িয়ে যাওয়া। তাহলে এখানে আমাদের ডেথ, মৃত্যু। এখানে আমাদের পিছনের প্রশ্নের চেয়ে এই যে সামনে আমাদের দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট আছে নান, এখানে ব্যক্তি সম্পর্কে জানা হচ্ছে। তো এই নান তখন আমরা হু দিয়ে করবো, হু ক্যানট এসকেপ ডেথ, ইট ইজ দ্য আনসার। এখানে আমরা এই যে হোয়াট দিয়ে বাক্যটাকে আবার করব না প্রশ্নটা। এখানে তোমরা একটু নিয়ম ফলো করতে পারো, তাহলে তোমাদের জন্য পরিষ্কার হবে। এই যে কোনো বাক্যে যখন দেখা যাবে যে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, অল, আইদার, নেইদার, অর্থাৎ নো ফিক্সড সাবজেক্ট, অথবা কোনো ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা হয়, দেন আমরা হুটাকে ইউজ করতে পারি। এটা আমাদের অ্যাকর্ডিং টু ল অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে এই সাবজেক্টগুলোর বেলায় শুধু আমরা হু ব্যবহার করব। আর এর বাইরে আমরা হুটা ব্যবহার করব না, তাহলে আমাদের কোশ্চেনটা দুর্বল হয়ে যাবে। তখন আমরা কোশ্চেনটা করব বাক্যের পিছনের অংশে অন্য অন্য ডাব্লিউএসগুলো দিয়ে। আর যখন দেখব কোনো বাক্যের সাবজেক্ট এই জাতীয় শব্দগুলো পাওয়া যাচ্ছে, বা কোনো ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে, যেমন আমরা যদি বলি দি প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, দি প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, মালি দেশের প্রেসিডেন্ট রিজাইন করেছে তার পদ থেকে। এখানে কিন্তু আমাদের হু ছাড়া অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই তখন আমরা প্রশ্ন করে দেব শুধু হু দিয়ে, যেমন দি প্রেসিডেন্ট, who has resigned for the president of Mali, MALI, Mali has resigned, RESIGNED, the president of Mali has resigned। এই যে একটা বাক্য দিলাম, এই বাক্যটাতে পিছনে প্রশ্ন করার দেয়ার ইজ নো চান্স, স্কোপ। এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে হ্যাজ, মূল ভার্ব রয়েছে রিজাইন্ড। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই যে দি প্রেসিডেন্ট অফ মালি পুরোটাকেই প্রশ্ন করে দেওয়া যেতে পারে। এখানে অল্টারনেটিভ রাস্তা নেই, জন্য হু, উত্তর হয়ে যাবে হু হ্যাজ রিজাইন্ড। এখানেও প্রশ্ন করে দেবো হু দিয়ে, তখন হু ক্যান নট এসকেপ, হু ক্যান এসকেপ ডেথ, হ্যাঁ এটা হবে উত্তর এটার। এই তখন হু ছাড়া অল্টারনেটিভ হয়ে থাকবে না। আর এই জাতীয় বাক্যগুলো যেখানে পিছনেও প্রশ্ন করা যায়, তখন তুমি এই পিছনের অংশটাকেই প্রশ্ন করে দিবা, তাহলে ইয়োর কোশ্চেন উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। থ্যাংক ইউ। এবারে চলো তাহলে নেক্সট ওয়ান। হি গেটস আপ অ্যাট 6 AM, হি গেটস আপ অ্যাট 6 AM। নুসরাত নূর, নুসরাত নূর, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, জি Yes, স্যার। it is the answer. He gets up at 6 AM. বাংলা হচ্ছে সে সকাল 6টায় ওঠে, সে সকাল 6টায় ওঠে। তাহলে আমরা এবার কোশ্চেন করব, তাহলে কোথায় কোশ্চেন করব বলো? স্যার when does he তাহলে get up? তাহলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করলে নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টাইম মানে এই যে 6 AM, সামনে প্রিপোজিশন রয়েছে অ্যাট, তাহলে এটাও বাদ দিতে হবে। এখানে দুটো প্রিপোজিশন পাশাপাশি বসছে, একটা আপ আরেকটা অ্যাট। দুটো প্রিপোজিশন পাশাপাশি বসতে পারে না, তারপরও আমরা ব্যবহার করেছি। কেন? কারণ এটা কিন্তু এই গেটস আপ এটা একসঙ্গে আছে, শুধু আপ নেই। হ্যাঁ, না হলে শুধু আপ কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম না। দুটো সিঙ্গেল প্রিপোজিশন পাশাপাশি ব্যবহার করা যায় না। এটা ফ্রেশ আকারে আছে গেটস আপ একসঙ্গে, আর তারপরে সময়ের জন্য এটা আছে অ্যাট। তাহলে আমরা সময়টাকে প্রশ্ন করব, সো অ্যাটও বাদ যাবে। তাহলে হোয়াট উইল বি দ্য আনসার? কি হবে উত্তরটা বলো? হোয়েন, স্যার when does হোয়েন ডাচ, হোয়েন ডাচ, তারপর he get up? হি গেট আপ, হোয়েন ডাচ হি গেট আপ, গেট আপ, হোয়েন ডাচ হি গেট আপ। ইয়েস। এখন কাউকে যদি আমরা এরকম প্রশ্ন করি যে সে কখন ঘুম থেকে ওঠে, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই উত্তরটা দিয়ে দেব
এই টাইপের হোয়েন করতে হবে, হোয়েনের পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল, তারপর আদার্স। ইউ হ্যাভ টু ফলো দিস ভ্যারিয়াস স্ট্রাকচার এভরিহোয়ার, সবখানেই ব্যবহার করতে হবে তোমাকে। উইদাউট দিস স্ট্রাকচার, থিঙ্কিং দিস স্ট্রাকচার, ইউর স্পোকেন উইল বি ইনকারেক্ট গ্রামাটিক্যালি। এই স্ট্রাকচার চিন্তা না করে তুমি কখনোই বলতে চাইবা না, কখনোই লিখবা না। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওয়ান কোশ্চেন, এবার আমরা জিহাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। দে ডাইট ইন ঢাকা, দে ডাইট ইন ঢাকা। জিহাদ। স্যার আমরা এখানে ঢাকাকে ধরবো। হ্যাঁ, বলবো ঢাকাকে where- প্রশ্ন করবো। হোয়ার Where did they die? হোয়ার ডিড দে Die. ডাই, এছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই এখানে, তাই না রে? হোয়ার ডিড হি ডাই, সে কোথায় মারা Yes, sir. গিয়েছে, সে কোথায় মারা গিয়েছে, ইট ইজ দ্য আনসার। আবার They দেবো স্যার, they. ও দে আছে উপরে না, তাহলে দে দিতে হবে, উপরেরটা দেখা হয়নি। তাহলে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গিয়েছিল। আমরা যদি এভাবে বলি, এবার দে ডাইট, হ্যাঁ, বাই রোড অ্যাক্সিডেন্ট, দ্য ডাইট বাই রোড অ্যাক্সিডেন্ট। এবার কি দেবো বলো? দে ডাইট, এবার how দিয়ে করবো। হাউ দিয়ে করবো, তাহলে আমরা এইখানে কোশ্চেন করবো, তাই না? কেমন করে মারা গেল, এবার কিন্তু আগেরটা ছিল কোথায় মারা গেছে, এবার কেমন করে, তাহলে হাউ দিয়ে করলে হোয়াট উইল বি দ্য আনসার? How did they die? তাহলে হাউ ডিড দে ডাই, তারা কিভাবে মারা গিয়েছিল, হ্যাঁ? হাউ ডিড দে ডাই, তাহলে উত্তর মারা গিয়েছিল দে ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এই যে আমরা এগুলো কিন্তু আমাদের স্পোকেনের একটি অবিচ্ছেদ্য অংশ। কারোর সঙ্গে কথা বলতে চাইলেই জানতে চাওয়া হয়, এগুলোই কথা জানতে চাওয়া হয়, হ্যাঁ। তো এই স্ট্রাকচারগুলো ফলো করেই তোমাকে বাক্যের উপর নির্ভর করেই উত্তরগুলো করতে হচ্ছে। আর দু একটা আছে, করে দেই। তারপরে আছে এটা আরেকটা, হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড। এটি একটু ক্রিটিক্যাল আছে না, আফসানার কাছ থেকে শুনবো। হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড, বলো, আমরা এটা কোশ্চেন করবো, ইট ইজ দ্য আনসার। তার বয়স 4 বছর ছিল যখন তার বাবা মারা গেছে। আজকে জিহাদের গান স্পিকার চিল্লাচিল্লি করতেছে, জিহাদের স্পিকার চিল্লা। স্যার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, হোয়াই নট, ক্যারি অন। তাহলে হি ওয়াজ অনলি 4 হোয়েন হিজ ফাদার ডাইড। He was only 4 when did his father die? না, হলো না। আমি বলি, আমাদের কোশ্চেন করতে গেলে অবশ্যই তোমাকে স্ট্রাকচার ফলো করে করতে হবে, ইচ্ছে মতো করা যাবে না। So when did his father died? আর আমি বলি স্যার, When হ্যাঁ, did বলো, যারা his father died? এভরিওয়ান How old কিপ was সাইলেন্ট। he? জিহাদ, ক্যারি অন। how old was he when his father died? থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ ওল্ড ওয়াজ হি when his father died?